হ্যালো সবাইকে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তান কতটা শক্তিশালী। পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক শক্তির মধ্যে পাকিস্তানের নাম প্রায় উঠে আসে, কিন্তু আসলেই কি পাকিস্তান এত শক্তিশালী? যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা কতটা? আজ আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের সামরিক শক্তি, তাদের সেনা সংখ্যা, অস্ত্রভাণ্ডার, বিমান বাহিনী, নৌবাহিনী, পারমাণবিক শক্তি, সবকিছু বিস্তারিতভাবে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। 2025 সালের হিসাবে পাকিস্তানের বার্ষিক সামরিক বাজেট প্রায় 10.3 বিলিয়ন মার্কিন ডলার। তুলনামূলকভাবে অনেক বড় শক্তির দেশের চেয়ে অনেক কম হলেও পাকিস্তানের বাজেটের বেশিরভাগ অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। পাকিস্তানের সেনাবাহিনীতে রয়েছে প্রায় 6,50,000 সক্রিয় সৈন্য, রিজার্ভে রয়েছে প্রায় 5 লক্ষেরও বেশি, প্যারামিলিটারি ফোর্স থেকে রয়েছে প্রায় আরও 2,80,000 জন। এই সংখ্যা তাদের দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। স্থল বাহিনী অর্থাৎ আর্মি। পাকিস্তানের স্থল বাহিনীতে অত্যন্ত সুসংগঠিত এবং অভিজ্ঞ। 2,800 প্লাস যুদ্ধ ট্যাঙ্ক, 3,000 প্লাস সাঁজোয়া যান, প্রচুর আর্টিলারি গান এবং রয়েছে MLRS মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। পাকিস্তান তাদের নিজস্ব কিছু ট্যাঙ্ক তৈরি করে, যেমন আল খালিদ ট্যাঙ্ক, যেটি অত্যন্ত উন্নত। পার্ট 3-এ রয়েছে বিমান বাহিনী। পাকিস্তান বিমান বাহিনীকে PAF দক্ষিণ এশিয়ার অন্যতম সক্ষম বিমান বাহিনী হিসাবে ধরা হয়। এই প্রধান ফাইটার জেটসমূহ রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, J-17 থান্ডার, মেরিজেস ভি প্রায় 165টি। আরও কিছু রয়েছে চীনা J-10C ফাইটার জেট অন্তর্ভুক্ত। পাকিস্তানের বিমান বাহিনী কৌশলগত এবং আক্রমণাত্মক মিশনে দক্ষ, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে। পার্ট 4-এ নৌবাহিনী। পাকিস্তান নৌবাহিনী ছোট হলেও অত্যন্ত কৌশলগতভাবে গঠিত। প্রধান সম্পদসমূহ 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 17টি পেট্রোল বোট, বিভিন্ন মিসাইল সিস্টেম এবং নৌভিত্তিক রাডার প্রযুক্তি। তাদের নৌবাহিনীর মূল উদ্দেশ্য আরব সাগর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট সুরক্ষা। পার্ট 5, পারমাণবিক শক্তি। পাকিস্তান বিশ্বের সপ্তম এবং মুসলিম বিশ্বের প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্রের মালিক। প্রায় 165 থেকে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ডেলিভারি সিস্টেমে রয়েছে শাহিন, গাজানজি এবং গাওয়ারি নামক ব্যালিস্টিক মিসাইল, বাবর ক্রুজ মিসাইল। পাকিস্তানের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, দেশের অস্তিত্বের উপরে হুমকি এলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পার্ট 6, যুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক মহড়া। পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধ এবং সীমান্ত সংঘর্ষ অংশ নিয়ে রয়েছে, বিশেষ করে 1947, 1965, 1971 এবং 1999 সালে কার্গিল যুদ্ধ। তাদের নিয়মিত সামরিক মহড়া, বিশেষ করে AJM এবং GRF AG আজাব অপারেশন সেনাবাহিনীকে চরম বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা দিয়েছে। তবে পাকিস্তানের যুদ্ধ সক্ষমতা অধিকাংশ তাদের কৌশল, আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরে নির্ভর করে। দুর্বলতা এবং চ্যালেঞ্জ। তবে শুধু ব্যক্তি থাকলে যথেষ্ট নয়, পাকিস্তানে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। বাজেট সীমাবদ্ধতা, কিছু পুরনো প্রযুক্তি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি। এইসব কারণে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ আধুনিক দেশের মতো পারফর্ম করা তাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। সবশেষে বলা যায়, পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে তাদের শক্তিশালী এবং অভিজ্ঞ একটি দেশ, তবে তাদের অনেক দিকেই উন্নয়নের প্রয়োজন রয়েছে। কৌশলগত অবস্থান, পারমাণবিক শক্তি এবং প্রশিক্ষিত সেনাবাহিনী মিলিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় এক গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসাবেই টিকে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও চমৎকার বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে এক নতুন ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।